লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হাজির কণ্ঠে সমস্বরে উচ্চারিত হতে থাকে মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। সাদা ইহরামের কাপড়ে মোড়ানো লাখো মুসল্লির চোখে মুখে বিনয়, অশ্রু আর ক্ষমা প্রার্থনার আকুতি। এই আবেগঘন পরিবেশে মসজিদে নামিরা থেকে পবিত্র হজের খুতবা প্রদান করেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। বিশ্বের ৫০টি ভাষার পাশাপাশি বাংলাতেও সম্প্রচার করা হয় খুতবার অনুবাদ। খুতবার শুরুতেই আল্লাহর প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন খতিব। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অধিপতি, অত্যন্ত পবিত্র এবং শান্তিদাতা। তিনি মুসলমানদের ওপর তার সম্মানিত ঘরে হজ করা ফরজ করেছেন এবং এটিকে ইসলামের অন্যতম রুকন বানিয়েছেন। এরপর তিনি মুসলিম উম্মাহকে তাকওয়া বা খোদা ভীতির প্রতি গুরুত্বারোপ করে বলেন, হে লোক সকল, আমি তোমাদের আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, কারণ এর মধ্যেই আখিরাতের মুক্তি নিহিত। খুতবায় কিয়ামতের ভয়াবহ দিনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। উপস্থিত লাখো হাজির উদ্দেশ্যে বলেন, তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন স্তন্যদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে এবং গর্ভবতী নারী গর্ভপাত করবে। মানুষকে নেশাগ্রস্তের মতো দেখাবে, যদিও তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠিন। হজের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, হজের সময় কোনো অশ্লীল কাজ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না এবং কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের বিষয়টিও বিশেষভাবে উঠে আসে খুতবায়। লাখো মুসল্লির উদ্দেশ্যে তিনি বলেন, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন ভাষা ও বর্ণের মানুষ এখানে এসেছে একে অপরকে ভালোবাসতে, সহযোগিতা করতে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। খুতবায় দোয়ার গুরুত্ব তুলে ধরে খতিব বলেন, হজের মূল ভিত্তি হল আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হল আরাফাতের দিনের দোয়া। খুতবার শেষাংশে হাজিদের সেবায় নিয়োজিত সৌদি নেতৃত্বের জন্য দোয়া করেন তিনি। বলেন, হে আল্লাহ, খাদেমুল হারামাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উত্তম প্রতিদান দান করুন, কারণ তারা হাজিদের জন্য সহজ ব্যবস্থা করে দিয়েছেন। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের উন্মুক্ত প্রান্তর আরাফাত ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত স্থান। এখানে মহানবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই লাখো মুসলমান একত্রিত হন রহমত, ক্ষমা ও মুক্তির আশায়। হাদিসে এসেছে, আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তাই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা ও শান্তি প্রার্থনা করেছেন বিশ্বের নানা দেশের হাজিরা। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন, জিকির আজকার ও শয়তানকে পাথর নিক্ষেপের প্রস্তুতির মধ্য দিয়ে শেষ হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।